হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো পার্শে মাছের ঝোল। এই যে পার্শে মাছ নিয়েছি কটা, 5টা পার্শে মাছ আছে। এই আলু আর বেগুন দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব ধনে পাতা দিয়ে। তার জন্য নিয়েছি আমি ধনে পাতা, টমেটো কুচি, লঙ্কা ফেলে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার পার্শে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি। এগুলো দেখুন, ভালো করে পার্শে মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এবার আমি সর্ষের তেল ঢেলে দেবো মাছটা ভাজার জন্যে। সর্ষের তেল গরম হলেই মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পার্শে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। একবারই হয়ে যাবে। মাছগুলোকে আমি এবার একটা একটা করে উল্টে দেবো।
দুপাশ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এক করে উঠিয়ে নেবো এবার আমি। উঠিয়ে নিলাম সব মাছগুলো। এবার আমি আরেকটু তেল দেবো এর মধ্যে। কালো জিরে নিলাম, কালো জিরেটা ফোড়ন দেবো। একটু লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। বেগুন আর আলু দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, ওয়েদারটা ভীষণই ভালো লাগে আমার, সবসময় ঠান্ডা ঠান্ডা, বাইরে গেলে হাওয়া দেয়। আমি এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম। লবণ দিচ্ছি এবার। এবার আমি হলুদ দেবো। হলুদটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে একটুখানি নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, হতে থাকুক। এবার ঢাকনাটা নামিয়ে আমি দেখবো হলো তরকারিটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দারুণ গন্ধ। এর মধ্যে যদি একটু বড়ি পড়তো তাহলে আরও ভালো হতো। সিদ্ধ হয়েছে নাকি আলু একটু দেখে নিই। আলু সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। আর একটু জাল হবে, আর অল্প জাল হলেই এটা হয়ে যাবে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো হয়ে গেছে। এবার আমি এর উপরে ধনে পাতা ছিটিয়ে দেবো। যে ধনে পাতা কেটে রেখেছিলাম, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এই রান্নাটা। ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে আমার এই রান্নাটা। অবশ্য করেই জানাবেন কমেন্ট করে কার কেমন লাগলো। যদি রান্নাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা মোটামুটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে আপনারা দেখতে পাবেন আমার রান্না, যখন ইচ্ছা করবে আপনারা রান্নাটা দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি এবার রাখছি। আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে আসবো।